বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেডটেক অফিসিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা অ্যামাজন অ্যাফিলিয়েটের সিরিজ ভিডিও করে যাচ্ছি। তো আমাদের আরেকটি নতুন সিরিজ ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তো অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে আমরা অলরেডি 8টা ভিডিও পাবলিশ করে ফেলেছি। এগুলো স্টেপ বাই স্টেপ অন ইয়ারে যাবে। সবগুলো ক্যাজুয়ালি ভিডিওগুলো আমি মেক করছি এবং এগুলো আপনারা আমার প্লেলিস্টে অ্যামাজন অ্যাফিলিয়েটের প্লেলিস্টে পাবেন। প্রতিদিন একটা করে ভিডিও পাবলিশড হবে সকাল 8টায়। তো অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কিত যত প্রকার আপনাদের কোশ্চেন রয়েছে আমাদের এই সিরিজ ভিডিও চলাকালীন সময়ে এবং পরে আপনারা আমাদের গ্রুপে সেই কোশ্চেনগুলো করতে পারেন। যারা আমাদের গ্রুপে জয়েন হননি কাইন্ডলি আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন। আর আজকে আমরা কথা বলবো হচ্ছে হোয়াট ইজ নিশ ব্লগিং বা নিশ মার্কেটটা কি, এবং নিশ ব্লগিং বা নিশ মার্কেটিং শুরু করার পর অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েটে আপনি একটা নিশ সিলেকশন করে ফেলেছেন, সেটা করার পরে আপনি 1 বছর 2 বছর কন্টিনিউ করার পরে আপনি যদি দেখছেন যে আপনার প্রথম 1 ইয়ারের ভিতরে কোনো সেল আপনি পাননি বা আপনি সেই নিশটা নিয়ে খুব ভালো করতে পারছেন না, তো সেক্ষেত্রে কি এই নিশটা চেঞ্জ করতে পারবেন কিনা, তো এটা খুব জানা খুব দরকার নিশ সিলেকশন করার পূর্বে। তাই আমি চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিও হয়ে যাক। তো আমি আপনাদের এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দুইটা ওয়েবসাইট দেখাচ্ছি। একটা হচ্ছে gamingscan.com আর একটা হচ্ছে মনিটর নেটস মনিটর মনি আচ্ছা মনিটর monitorneeds.com ঠিক আছে। তো এই দুইটা ওয়েবসাইট খুবই শর্ট ডোমেন নেম এবং গেমিং স্ক্যান এবং দুইটাই দেখতে পারতেছেন আপনারা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এবং প্রথম যেই ওয়েবসাইটটা সেটা হচ্ছে গেমিং স্ক্যান, অর্থাৎ নাম দিয়েছে গেমিং স্ক্যান, বাট গেমিং রিলেটেড যা কিছু আছে সব কিছু আপনি ওয়েবসাইটটাতে পেয়ে যাবেন। ঠিক আছে, গেমিংয়ের পিসি, গেমিংয়ের সিপিইউ, গেমিংয়ের মাদারবোর্ড, র্যাম, হ্যাঁ। এরপর এটা যদি আপনি প্রাইসিং দিয়ে যদি কোনো কিছু সার্চ দিতে চান, লাইক গেমিং পিসি আন্ডার 500 এবং গেমিং সিপিইউ আন্ডার 1800, এরকম $1800 এরকম আসলে তারা স্পেসিফিকেশন করেছে। গেমিং মনিটর, গেমিং মিস, তারপর হচ্ছে ভিআর হেডসেট, হ্যাঁ, গেমিং হেডসেট, এরকম অনেক রয়েছে, হ্যাঁ, গেমিং ইয়ারবাডস, যা কিছু রয়েছে এটার সাথে সব কিছু অল অ্যাবাউট গেমিং নিয়ে তারা ওয়েবসাইটটা বিল্ড আপ করেছে। আমরা যদি ওয়েবসাইটটার ভিতরে যদি ঢুকি, আছে ফর এক্সাম্পল বেস্ট সেটিং ফর কল অফ ডিউটি, আচ্ছা এটা না, এটা ইনফো কন্টেন্ট। আমরা বেস্ট ব্যাটল রয়্যাল গেমস, না এটা ইনফো কন্টেন্ট। আচ্ছা, ওকে, আচ্ছা, এই যে আন্ডার 1200 ইউএসডি, এটা হচ্ছে আমাদের একটা মানি কন্টেন্ট বা কমার্শিয়াল কন্টেন্ট। সো মানি কন্টেন্ট আর কমার্শিয়াল কন্টেন্টের ভিতরে পার্থক্য হচ্ছে মানি কন্টেন্টে সবসময় আপনি দেখবেন কিছু এক্সটেনশন থাকবে। আমি যে কথাগুলো বলি একটু কাইন্ডলি আপনারা এগুলো বোঝার চেষ্টা করবেন, কারণ আমি এইগুলো বারবার রিপিট করবো না। এগুলো যারা আমাদের এই এপিসোডগুলো মিস করবে তারা কিন্তু পরবর্তী এগুলো বুঝবে না। একটু মানে একটু নোট রাখার চেষ্টা করবেন মানি কন্টেন্ট কোনগুলো আর আপনার ইনফো কন্টেন্ট কোনগুলো, এটা খুব ইজি। তারপরেও অনেকে এটাতে গুলিয়ে ফেলে মানি কন্টেন্ট আর ইনফো কন্টেন্টের ভিতরে। তারপরে আমি আপনাদের বলছি আপনারা কাইন্ডলি একটু এগুলো লিখে নিলে আপনাদের পরবর্তীতে সুবিধা হবে। মানি কন্টেন্ট সবসময় দেখে বুঝবেন যে মানি কন্টেন্টের ভিতরে আপনার কিছু এক্সটেনশন যুক্ত রয়েছে, লাইক এই কন্টেন্টটা দেখেন, এটা শুরুতে কি দেওয়া হয়েছে, বেস্ট, অর্থাৎ আপনি ভালো কিছু খুঁজছেন, হ্যাঁ, ভালো কিছু খুঁজছেন। এরপরে মানি কন্টেন্টের ভিতর থাকতে পারে আগে অথবা পরে থাকতে পারে রিভিউ, হ্যাঁ, এটা থাকতে পারে। এরপরে মানি কন্টেন্টের ভিতরে থাকতে পারে আপনার টপ, হ্যাঁ, এখানে বেস্টের জায়গায় টপ থাকতে পারে, টপ গেমিং পিসি আন্ডার 12,000 ইউএসডি, হ্যাঁ। এরপর থাকতে পারে এখানে চিপ থাকতে পারে, হ্যাঁ, চিপ, হ্যাঁ, চিপ গেমিং পিসি আন্ডার 12,000 ইউএসডি, হ্যাঁ, এরকম। এরপর রয়েছে এই যে এখানে দেখেন গাইড, হ্যাঁ, আলটিমেট পিসি বিল্ড গাইড, হ্যাঁ, গাইড, এই ধরনের গাইড এক্সটেনশন থাকবে মানি কন্টেন্টের ভিতরে বা কমার্শিয়াল কন্টেন্ট, অর্থাৎ সেই কন্টেন্টগুলো থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে চান। ঠিক আছে, যে কন্টেন্টগুলো থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে চান বা যে কন্টেন্টগুলো আপনাকে অর্থ দিবে, যে কন্টেন্টগুলো, সেগুলো হচ্ছে আপনার মানি কন্টেন্ট। এটা একটা খেয়াল রাখবেন। অর্ডার দিস বিল্ড অন অ্যামাজন, ঠিক আছে। তো আপনি এটা কি করতে পারেন, অ্যামাজনে অর্ডার দিতে পারেন। ক্লিক করলে কোথায় চলে গেলেন, তার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কে আগামী 24 আওয়ার্সের ভিতরে আপনি যা কিছু কিনবেন সব কিছু কি আপনি পেয়ে যাবেন, কি এই কমিশন পেয়ে যাবে কোথায়, গেমিং স্ক্যান এই ওয়েবসাইট। এটা হচ্ছে তার একটা মানি কন্টেন্ট, হ্যাঁ। অর্থাৎ সে এই গেমিং রিলেটেড কনসোল নিয়ে, অর্থাৎ গেমিংয়ের সাথে রিলেটেড পিসি, গেমিংয়ের সাথে কিবোর্ড, গেমিংয়ের সাথে মনিটর, গেমিংয়ের সাথে যা কিছু হচ্ছে সব কিছু হচ্ছে তার সাব ক্যাটাগরি বা সাবনিশ, সে এগুলো নিয়ে কাজ করে। এখন এই ব্যক্তি যদি চিন্তা করে যে আমি এই নিশটা নিয়ে প্রফিটেবল হচ্ছি না, এটা তো তার একটা কি নিশ মার্কেটিং করছে, সে অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। এখন এই নিশটা নিয়ে যখন সে চিন্তা করবে যে আমি প্রফিটেবল হচ্ছি না, আমি চেঞ্জ করে ফেলবো আমার নিশটি, তখন সে কোন নিশ নিয়ে কাজ করবে, এটা একটা প্রশ্ন। তাহলে কি সে টোটাল গেমিংয়ের বাইরে চলে যেতে পারবে? না, এই রিলেটেড ওয়েবসাইট গেমিংয়ের বাইরে যেতে পারবে না, কারণ তার ওয়েবসাইটের ভিতরে সে নামই দিয়ে দিয়েছে কি, গেমিং স্ক্যান।
এখন যদি তার এই এক্সটেনশনের সাথে তার ডোমেন এক্সটেনশনের সাথে যদি কন্টেন্টের মিল না থাকে, এটা গুগলের একটা মানে কি বলবো, যেহেতু সে কিওয়ার্ড ফ্রেজটা সে এমন ইউজ করেছে যে বোঝা যাচ্ছে তার ওয়েবসাইটটা কি রিলেটেড। এখন সে যদি এখানে হেলথ রিলেটেড প্রোডাক্ট প্রমোট করে, সে খুব মানে ইউজারকে ডিস্ট্র্যাক্ট করার কারণে তার ওয়েবসাইট পেনাল্টি খেতে পারে বা তার ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে এনি টাইম। এবার আসেন মনিটর নাটস। হ্যাঁ, মনিটর নাটস এই ওয়েবসাইটে কি, নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে যত প্রকার মনিটর রয়েছে সবগুলোকে এখানে পাবেন। হ্যাঁ, মনিটরগুলোর ভিতরে যত প্রকার ক্রাইটেরিয়া রয়েছে, 4K মনিটর, হ্যাঁ, তারপর হচ্ছে 3D মনিটর, 4D মনিটর, হ্যাঁ, এরকম মনিটরের ভিতরে যেরকম রয়েছে সব কিছু সেখানে রয়েছে। মনিটরের এক্সবক্সের জন্য মনিটর, হ্যাঁ, পিসি গেমের জন্য, গেমিংয়ের জন্য মনিটর, প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট ক্যাটাগরি এখানে রয়েছে। এবার আসা যাক এই যে মনিটর যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাও কিন্তু সে কি তার নিশ চেঞ্জ করে সে কি নতুন কোনো নিশে যেতে পারবে না যদি সে এই নিশটা ব্যর্থ হয়। কারণ তার ডোমেন নেমটা দেখেন মনিটর সে লিখেই ফেলেছে, ঠিক আছে, অর্থাৎ তার ডোমেন নেমে বুঝাই যাচ্ছে সে কি মনিটর রিলেটেড নিশ নিয়ে সে নিশ সাইট বিল্ড আপ করেছে। এখন সে যদি এই নিশ নিয়ে ব্যর্থ হয়, তার পুরো ওয়েবসাইটটা রেখে অন্য কোনো নিশ নিয়ে তার অ্যামাজন অ্যাফিলিয়েট করতে হবে, আদারওয়াইজ এটা কি হবে না, ইউজার ফ্রেন্ডলি হবে না বা ইউজার এক্সপিরিয়েন্সটা এখানে খারাপ হবে। এখন এবার আমরা আসি আরেকটা ডিফারেন্ট টপিক নিয়ে, যেটা হচ্ছে আপনি এমন একটা ওয়েবসাইট তৈরি করলেন যেটার নাম দিলেন আপনি, ধরা যাক আমি এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, আমি আপনার নাম দিলেন হচ্ছে আচ্ছা ইলেকট্রনিক বা ইলেকট্রিক, হ্যাঁ, ইলেকট্রিক ওয়ার্ল্ড এক্সাম্পল স্বরূপ আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, কোনোটাই আমার এটাকে আপনি মানে অ্যাকুরেটলি এটাই ভাববেন না যে এটাই হতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রিক ওয়ার্ল্ড এই ডোমেনটা আপনি কিনেছেন, হ্যাঁ, এখানে ইলেকট্রিক্যাল জিনিসপত্র পাওয়া যায়। আপনি এখানে ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড হতে পারে, ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড আপনি এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তাহলে এই নামটার সাথে কি বোঝা যাচ্ছে, আপনি ইলেকট্রনিক রিলেটেড যত প্রোডাক্ট রয়েছে সবগুলোই কি আপনি এখানে প্রমোশন করতে পারবেন এই ডোমেনটার ভিতরে। হ্যাঁ, ইলেকট্রনিক্স রিলেটেড যত প্রোডাক্ট, এখন আপনি ফার্স্টে শুরু করলেন কি ইলেকট্রনিক্স রিলেটেড, আপনি ফার্স্টে শুরু করলেন কি ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড দিয়ে, আপনি ফার্স্টে শুরু করলেন হচ্ছে এই পিসি সেল করা শুরু করলেন। তো পিসি সেল করা শুরু করার পর আপনি কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারলেন যে না, পিসি যে এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা নিয়ে আপনার রিসার্চে ভুল ছিল বা আপনার কিওয়ার্ড ফাইন্ড করা ভুল ছিল, আপনি এই নিচটা নিয়ে এখন কাজ করতে চাচ্ছেন না। সেকেন্ড টাইম আপনি ইলেকট্রনিক্স রিলেটেড আরেকটা সাব ক্যাটাগরিতে চলে যেতে পারবেন, যেমন আপনি চলে যেতে পারবেন কোথায়, মনিটর, এই টপিক নিয়ে আপনি তখন কি আপনার ওয়েবসাইটে কাজ করতে পারেন। কিন্তু আপনার রিলেভেন্ট কিন্তু রয়েছে আপনার ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডের সাথে, কিন্তু আপনার কি মনিটর, ল্যাপটপ, হ্যাঁ, তারপর হচ্ছে এরকম যে আপনার গেমিং কনসোল, হ্যাঁ, এছাড়া যে ইলেকট্রনিক্স যত আইটেম রয়েছে প্রত্যেকটার একটা বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে, আপনার সাব ক্যাটাগরির আন্ডারে সবগুলো নিশ চেঞ্জ করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সো এটা আমাদের সবার খুব জানা উচিত, অনেকেই এই ভুলটা করে ফেলে যে হঠাৎ করে এমন একটা ডোমেন এক্সটেনশন চুজ করে ফেলে তার নিশ নিয়ে, এবং পরবর্তীতে সেই নিশ নিয়ে সে কিছুদিন কাজ করার পরে সে সেই নিশ নিয়ে ইন্টারেস্ট হারিয়ে ফেলে বা সে বুঝতে পারে যে সেই নিশ নিয়ে তার রিসার্চে ভুল ছিল, যে কারণে কিন্তু সে নিশও চেঞ্জ করতে পারে না। সো ডোমেন নেওয়ার ক্ষেত্রে এটা একটা আপনারা কিন্তু চাইলে কি করতে পারেন, একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন যে এমন একটা ডোমেন নেম এক্সটেনশন চুজ করুন যেটা দিয়ে আপনি পরবর্তী চাইলে নিশও চেঞ্জ করতে পারবেন, বা ওইটা দিয়ে পরবর্তী চাইলে আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েটে সাকসেস নাও হতে পারেন, আপনি কিন্তু ব্লগিং দিয়েও কাজে লাগাতে পারেন। বাট আমরা এমনভাবে রিসার্চ করবো, এমনভাবে আমরা নিশগুলো রিসার্চ করব, আমরা চেষ্টা করব এই রকম নিশ রিলেটেড ডোমেন নেওয়ার জন্য, এবং আমরা যেহেতু পুরোপুরি রিসার্চ করে সবকিছু জেনে শিখে দেন ইনভেস্ট নিয়ে যেহেতু এখানে কাজ করব, অতএব আমরা এখান থেকে কি ফেইলিওর হওয়ার সম্ভাবনা, আমাদের অপরচুনিটি বা সম্ভাবনাটা খুবই কমে যাবে। সো আশা করছি আপনারা বুঝতে পারতেছেন হোয়াট ইজ নিশ মার্কেট বা নিশ অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, এবং যদি আমি নিশ মার্কেটিংয়ের বাইরে যদি আমি মাল্টি নিশ নিয়ে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমার ডোমেন নেমটা কেমন হওয়া উচিত, বা আমি পরবর্তী নিশ চেঞ্জ করতে গেলে আমার কী কী বিষয় মাথায় খেয়াল রাখতে হবে, এগুলো ডিটেলস আপনারা আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন। তো আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই থাকবে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে নিশ মার্কেটিং রিলেটেড বা নিশ অ্যাফিলিয়েট সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্টে কোশ্চেন করে জানাতে পারেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর আগামী পর্বে আমরা ডিটেলস নিশ কীভাবে সিলেকশন করবেন এটা একটা A to Z ভিডিও দিব। তো আজকের ভিডিওতে এতটুকুই, ধন্যবাদ সবাইকে। তো আগামী পরে আমরা চেষ্টা করব আপনাদেরকে নিশ কীভাবে সিলেকশন করতে হয় সে বিষয়ে একটা কমপ্লিট আইডিয়া দেওয়ার জন্য, কমপ্লিট গাইডলাইন থাকবে A to Z কীভাবে আপনারা নিশ সিলেকশন করবেন, নিশ সিলেকশনের জন্য আপনাদের কী কী বিষয়গুলো করতে হবে, টোটাল A to Z যে প্রসেসগুলো আজকে 2-3টা ভিডিওতে দেখালাম সেগুলো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, এবং পরবর্তীতে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে বিস্তারিত ডিটেলস স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আমাদের সাথে থাকুন, এবং আমাদের গ্রুপে যে কোনো থ্রেড ওপেন করতে পারেন আপনি, আপনার যদি কোনো বিষয় যদি জানার থাকে, সেক্ষেত্রে আমাদের এক্সপার্টরা রয়েছে, আমরা রয়েছি, অনেক মার্কেটাররা রয়েছে, সবাই সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবে আপনি যদি এই অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড কোনো প্রবলেমে পড়ে থাকেন। সো আজকের ভিডিওতে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।